नमस्कार बंधुरा केमन आछो सबाई आमादेर संसारेर एकटी नतून ब्लगे तोमादेर सबाइके स्वागत। आज तोमादेर साथे एकटु अन्यरकम भिडियो शेयर करछि। 2 बछर आगे आमि आर आमार हाजबैंड सिक्किम गियेछिलाम। सिक्किमेर किछु किछु फटो भिडियो अल्प टुकरो टुकरो किछु छिलो, सेइगुलो सेइ सिक्किम भ्रमणेर किछु छोट्ट छोट्ट किछु गल्प सेगुलो तोमादेर साथे शेयर करब। আমরা পদাতিক এক্সপ্রেসে করে সিকিম গিয়েছিলাম। আমাদের ট্রেন ছিল শিয়ালদা স্টেশন থেকে রাত 11টা 22 মিনিট সম্ভবত এনজিপি পর্যন্ত ছিল, এবং এনজিপি থেকে আমরা বাসে করে গ্যাংটক গিয়েছিলাম। শোনো, আর একটা কথা তোমাদের বলি, 2 বছর আগে তো আমি জানতাম না যে আমি ব্লগ চ্যানেল খুলবো বা তোমাদের সাথে ভিডিওগুলো কোনোদিনও শেয়ার করব। তো সেই হিসাবে ভিডিওগুলো তখন তো ওইভাবে ব্লগের মতো করে বানাইনি, ওই জন্য ছোটো ছোটো কিছু ভিডিও করেছিলাম। যাই হোক, কিছু শর্টস তখনকার ভিডিওর মানে শর্টসে আমি আপলোড করেছি এবং তোমরা সেগুলো খুব পছন্দ করেছো। সেই কারণে ভাবলাম যে সিকিমের মানে গ্যাংটক ভ্রমণের যে ছোটো ছোটো যেগুলোই আমার কাছে আছে ভিডিও, সেগুলো দিয়ে একটা ছোটো করে ব্লগ বানিয়ে তোমাদের সাথে শেয়ার করি। নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে। যাই হোক বন্ধুরা, দেখতে থাকো ভিডিওটা, না কেটে দেখো, না টেনে। আশা করি তোমাদের ভালো লাগবে এবং আশা করি তোমরা আনন্দ পাবে। চলো তাহলে দেখতে থাকো আর গল্পগুলো শুনতে থাকো। আর কি বলবো, তখন তো আর ওইভাবে করতে পারিনি, তো বললামই তোমাদেরকে। যাই হোক, গ্যাংটক পৌঁছে আমরা এমজি মার্গের উপরে যে লাল পান্ডার স্ট্যাচুটা আছে ওর পাশে একটা হোটেলে ছিলাম। যাই হোক, বেশ সুন্দর আর খুবই সুন্দর। সন্ধ্যেবেলা এমজি মার্গটা অপূর্ব সুন্দর লাগে। যারা গ্যাংটক গিয়েছো তারা তো অবভিয়াসলি জানবে, আর যারা যাওনি তারা নিশ্চয়ই একদিন যেতে পারবে। আমি তো কোনোদিন পাহাড় দেখিনি, এইটাই আমার জীবনে ফার্স্ট টাইম পাহাড় দেখা। তাহলে বোঝো যে আমি কতটা এক্সাইটেড ছিলাম। আর একটা ছোটোবেলা থেকে ইচ্ছে ছিল পাহাড়ে যাওয়ার, কিন্তু সত্যি কথা বলতে আমি কোনোদিনও যাইনি, এটাই আমার ফার্স্ট টাইম পাহাড় ভ্রমণ। যাই হোক, এবার বলি তোমাদের ছোটো ছোটো গল্পগুলো। আমরা যেদিন এমজি মার্গ পৌঁছালাম, সন্ধ্যাবেলা দুজনে ঘুরছিলাম। এবার আমার হাজব্যান্ড বললো যে চলো তাহলে আমরা ওখান থেকে পিৎজা খাই। এমজি মার্গের ওপরে একটা পিৎজা হাট ছিল, পিৎজার দোকান, ওখানে গিয়েছিলাম আমরা। সেখানে যাওয়ার পরে যে কি বিপদে পড়েছিলাম সেই গল্পটা তোমাদের সাথে শেয়ার করি। ওখানে যাওয়ার পরে আমরা পিৎজা অর্ডার করেছিলাম। এবার করার পরে আমি টয়লেট যাব, আমি হাজব্যান্ডকে বললাম যে আমি টয়লেট যেতে চাই। এবার আমি টয়লেটে গেছিলাম, টয়লেট হয়ে গেছে। এবার টয়লেট করার পরে যখন আমি বাথরুমের দরজাটা খুলে বাইরে বেরোতে, যেই দরজাটাতে টেনেছি সাথে সাথে লকটা খুলে আমার হাতে চলে এসেছে। কি ভয়ঙ্কর পরিস্থিতি বলো। পাক্কা 10 মিনিট আমি দরজাটা টানাটানি করছি, লকটাকে খোলা মানে ওই দরজার সাথে আটকে দিয়ে খোলার চেষ্টা করছি, কোনোভাবেই আমি খুলতে পারছি না। কি পরিস্থিতি, বাইরে গিয়ে যদি এই পরিস্থিতি হয় তাহলে বলো যে কি মানে অবস্থা। আমি তো পুরো ভয় পেয়ে গেছি, কারণ আমার ফোন ব্যাগ সব তোমাদের দাদাভাইয়ের কাছে আছে। এবার আমি কি করব, আমি কিচ্ছু বুঝতে পারছি না। অনেক চেষ্টা করে তবু আমি খুলতেই পারছি না। এবার যখন 10-15 মিনিট প্রায় হয়ে গেছে এরকম, তখন তোমাদের দাদাভাই ভাবছে কী হলো, এতটা টাইম তো বাথরুমে লাগবে না। তখন ও বাইরে থেকে গিয়ে আমাকে বলেছিল, মানে জিজ্ঞেস করেছিল যে কী গো, কী হলো, আটকে গেছো নাকি। তখন আমাকে বাইরে থেকে বলে দিল যে এইভাবে তুমি আসার চেষ্টা করো। তো তারপর আমি সেইভাবে বাইরে আসতে পেরেছিলাম। বাপরে বাপ, যে ভয়ঙ্কর অভিজ্ঞতা, বিশ্বাস করবে না। ওই 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাতে আমি পুরো ভয়ে পুরো ঘেমে জল হয়ে গেছিলাম। আর কি বলবো। যাই হোক, ওইভাবে ওই দিনটা তো আমাদের ওইভাবে কাটলো। পরদিন আমরা নাথুলা, ছাঙ্গু, বাবা মন্দির, ওই ট্যুরটা পরদিন আমরা বুকিং করেছিলাম। এবং পরদিন আমরা ওখান থেকে গিয়েছিলাম এবং সর্বপ্রথম আমরা গিয়েছিলাম নাথুলাতে, যেটা হচ্ছে ভারত এবং চীনের একটি বর্ডার, মানে পাহাড়ের ওখানে। এবং যদিও ওই নাথুলাতে মানে ভারত আর চীনের যে বর্ডার, ওখানে ক্যামেরা অ্যালাউ ছিল না, ওখানে কোনো ভিডিও করতে পারিনি, বা ওর আশেপাশে একটু করেছিলাম। কি বলবো, এত অপূর্ব সুন্দর ওখানকার দৃশ্য। যারা তোমরা পাহাড়ে যাওনি, আমি অবশ্যই তোমরা যেও। এবার অনেকের আর্থিক পরিস্থিতি ভালো থাকে না, আমি জানি। যাই হোক, তবু একদিন কোনো না কোনো দিন ঠিক তোমরা যেতে পারবে। আর যেদিন যাবে সত্যি দেখবে, সেদিন তোমাদের খুব ভালো লাগবে। এবার আমরা তো যখন আমরা ওই নাথুলাতে গেলাম, তখন ওখানে এত
এত কম, ওখানে সম্ভবত 0 ডিগ্রি কি -1 2 এরকম হয়তো ছিল, হ্যাঁ -2 ডিগ্রি ছিল। ভীষণ ঠান্ডা, ভীষণ ঠান্ডা, চারিদিকে কুয়াশা, কিচ্ছু দেখা যাচ্ছিল না। তো মানে ঠান্ডা ছিল, ভীষণই ঠান্ডা ছিল। যাই হোক, খুব সুন্দর লাগছিল দেখতে। ওখানে একটা রেস্টুরেন্ট ছিল, ওখানে আমরা চা কফি এসব খেয়েছিলাম। তারপর ওখান থেকে ফেরার পথে আমরা ছাঙ্গু লেকে এসেছিলাম। যদিও আমরা গেছিলাম মার্চ মাসে, ওই টাইমে ছাঙ্গুটা বরফে জমা ছিল না, জল ছিল, বরফ ছিল না, জলটা তেমনি বরফ হয়ে গেছিল না, জল ছিল। কিন্তু ওখানকার রোপওয়েটা সেদিন বন্ধ ছিল, তাই ছাঙ্গুতে আমরা রোপওয়েটা চড়তে পারিনি। তারপর আমরা চলে এসেছিলাম বাবা মন্দিরে। তোমরা দেখো এখানে বাবা মন্দিরের কিছু ফুটেজ আছে। এই বাবা মন্দিরের একটা খুব সুন্দর কাহিনী আছে, সেই কাহিনীটা তোমাদের একটু বলি। এখানে যে স্ট্যাচুটা দেখতে পাচ্ছ, উনি হচ্ছেন একজন ভারতীয় সৈনিক, বাবা হরভজন সিং। তোমরা অনেকে জানো কাহিনীটা, আবার অনেকে হয়তো নাও জানতে পারো। তো অল্প করে আমি যতটুকু জানি ততটুকুই তোমাদেরকে বলছি। উনি ছিলেন একজন ভারতীয় সেনা, উচ্চ পদস্থ একজন উনি সেনাকর্মী ছিলেন, এবং উনি নাথুলাতে উনি মানে ওখানে উনি ওনার ডিউটি করতেন। উনি যাই হোক, উনি একটা কোনো সময় কোনো পরিস্থিতিতে উনি পাহাড়ে, ওখানে তো পাহাড়ি অঞ্চল, ওখানে প্রচুর মাঝে মাঝেই হড়পা বান টাইপের হয়, ওরকম কোনো একটা রাতে উনি ডিউটি করতে করতে উনি ওই হড়পা বানে উনি ভেসে গিয়েছিলেন। এবার অন্য আর যারা ওনার সহকর্মীরা আছে, ওনারা তো জানতেন না যেটা রাত্রেবেলা ঘটেছে। ওনাকে যখন খুঁজে পাচ্ছেন না, কেউ 1 সপ্তাহ হয়ে যাচ্ছে, কেউ পাচ্ছেনই না খুঁজে, তখন অনেকে ভেবেছিলেন হয়তো উনি হড়পা বানে তলিয়ে গেছেন, আবার অনেকে ভেবেছিলেন যে না, হয়তো উনি পালিয়ে গেছেন, কারণ ওখানে ভীষণ ডিউটি করা ভীষণ কষ্টকর। যাই হোক, পরবর্তীতে উনি স্বপ্ন দেখিয়েছিলেন ওনার কোনো বন্ধুকে, মানে সহকর্মীকে, যে আমি পালিয়েও যাইনি, কিছু নেই, অমুক জায়গায় দেখো আমার দেহ। তারপর উনি যে জায়গা স্বপ্নে দেখিয়েছিলেন যাকে, উনি সেখান থেকে ওনার দেহ উদ্ধার করেন, এবং সেখান থেকে উনি আজও কর্মরত, মানে অশরীরী হয়েই উনি এখনও ওনার সমস্ত সৈনিকদের সমস্ত মানে চীনা আক্রমণ থেকে রক্ষা করে চলেছেন। এই কারণে আজও উনি মাইনে পান, এবং ওনার জন্য আলাদা করে একটি মন্দির তারা নির্মাণ করেছেন, যেখানে ওনার সমস্ত ব্যবহার করা জিনিসপত্রগুলো থাকে। এভাবেই চলছে একটা বাস্তব ঘটনা, অবিশ্বাস হলেও এটাই সত্যি। যাই হোক বন্ধুরা, এই ছোট্ট একটা ব্লগ, অত কিছু তো দেখানো সম্ভব হলো না। একদিনের প্রথম দিনের যেখানে যে ঘুরতে গেছিলাম আমরা, সেটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম। এটুকুই তোমরা দেখো, ভালো লাগলে লাইক করো, কমেন্ট শেয়ার করো, আর আমাদের চ্যানেলটিকে ভালোবেসে চ্যানেলের সাথে থেকো। নতুন নতুন ভিডিও যদি তোমাদের দেখতে ইচ্ছে করে, এরকম আরও কিছু ভিডিও অবশ্যই দিতে পারবো, তাহলে তোমরা দেখতে থেকো।